তাহলে আজ আমরা নতুন টপিক সম্বন্ধে ফিজিক্সের আর একটা টপিক নিয়ে এসেছি, ইরোর, যেটা ত্রুটি। অবশ্যই জীবনের ত্রুটি না, এখানে মেজার করবো যে ফিজিক্যাল যত আমরা কোয়ান্টিটি মেজার করি সের মধ্যে কখনোই আমরা অ্যাকুরেট ভাবে কখনো ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো মেজার করতে পারি না, তার মধ্যে কিছু ত্রুটি থেকেই যায়। যে কি পরিমাণ ত্রুটি থাকে সেই ত্রুটিটা আজ আমরা মেজার করব, দেখবো যে কতটা মেজার 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 করবো যে কি পরিমাণ ত্রুটি। চলো তাহলে ত্রুটি সম্বন্ধে একটু জানা যাক যে ত্রুটি কি, ত্রুটি কিভাবে মেজার করতে হয়। তাহলে আমরা যে আজ টপিকটা পড়বো সেটা হলো দ্য এরর ইন মেজারমেন্ট। দ্য এরর ইন মেজারমেন্ট মানে যে এরর, যে ত্রুটি, সেই ত্রুটিকে আমরা আজ পরিমাপ করবো। তাহলে ফার্স্টে ত্রুটি কি জিনিস, না ত্রুটি কি জিনিস আগে জানতে হবে, যে এরর, এরর কি জিনিস, এরর কি জিনিস সেটা আগে জানতে হবে। তাহলে চলো এরর কি জিনিস। ধর এরর হলো, এরর হলো না, এরর is the difference between true value and experimental value। তাহলে এরর কি, এরর হলো যে ট্রু ভ্যালু, যেটা অ্যাকচুয়াল ভ্যালু, যে অ্যাকচুয়াল ভ্যালুটা বের করি কি হবে থিওরিটিক্যালি, যেটা আমাদের থিওরিটিক যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনের মাধ্যমে অ্যাকচুয়াল ভ্যালুটা, ট্রু ভ্যালুটা বের করি। এই ট্রু ভ্যালু আর এক্সপেরিমেন্টাল ভ্যালু, এক্সপেরিমেন্টাল মানে কি, এক্সপেরিমেন্টাল ভ্যালু কিভাবে বের করি, এক্সপেরিমেন্টাল হলো যে ডিভাইস গুলো দেওয়া থাকে, যে ইনস্ট্রুমেন্ট গুলো দেওয়া থাকে, সেই ইনস্ট্রুমেন্টের সাহায্যে যেটা আমরা মেজার করি সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালু। তাহলে এই ট্রু ভ্যালু আর এক্সপেরিমেন্টাল ভ্যালুর মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সকে আমরা বলবো এরর। এরর কি এলো, তো এরর এলো যে ট্রু ভ্যালু, যে ট্রু ভ্যালু আর ডিফারেন্স হলো এক্সপেরিমেন্টাল ভ্যালু। এই ট্রু ভ্যালু আর এক্সপেরিমেন্টাল ভ্যালু, ট্রু ভ্যালু আর এক্সপেরিমেন্টাল ভ্যালুর মধ্যে যে ডিফারেন্স, সেইটা এক্সপেরিমেন্টাল ভ্যালুর মধ্যে যে ডিফারেন্স সেটাই হলো এরর। তাহলে ধরো আমি কথা বললাম যে ট্রু ভ্যালু, এই যে ট্রু ভ্যালুকে ধরো এক্স দিয়ে রিপ্রেজেন্ট করলাম, আর এক্সপেরিমেন্টাল ভ্যালুকে ধরো কথা বললাম ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এটাকে ধরো ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে আমি বলতে পারি এক্স ডিফারেন্স ওয়াই, যে এই যে ভ্যালুটা আসবে এটাকেই বলা হয় এরর, এটাকেই বলা হয় এরর। অর্থাৎ ট্রু ভ্যালু আর এক্সপেরিমেন্টাল ভ্যালুর মধ্যে যে ডিফারেন্স আসবে সেটাকে আমরা বলবো এরর বা ত্রুটি, হয়েছে। এবার ধরো যে ত্রুটি, যে এরর, এরর দুই প্রকার, এরর দুই প্রকার। কি কি হয়, একটা হয় সিস্টেমেটিক এরর, একটা সিস্টেমেটিক এরর, আর একটা হয় র্যান্ডম এরর, আর একটা হয় র্যান্ডম, আর একটা হয় র্যান্ডম এরর। তাহলে সিস্টেমেটিক এরর কাকে বলবো, দ্য সিস্টেমেটিক এরর হলো যদি এই যে এরর ভ্যালুটা, এই যে এরর ভ্যালু, এই এরর ভ্যালু যদি অলওয়েজ কনস্ট্যান্ট হয়, এই এরর ভ্যালুটা যদি সর্বদাই কনস্ট্যান্ট হয়, তাহলে আমি সেই এররকে বলবো এক্সপেরিমেন্টাল এরর। সেই এররকে কি বলবো, সেই এররকে কি বলবো আমরা সিস্টেমেটিক এরর। সেই এররকে বলবো যে সিস্টেমেটিক এরর। ধরো কিরকম বলতে চাইছি, ধরো এই যে ভ্যালুটা, ধরো কোনো একটা তুমি লেন্থ মেজার করতে চাইছো, কোনো একটা লেন্থ মেজার করছো, ধরো প্রত্যেকবার যখন মেজার করছো দেখা যাচ্ছে +2 করে আসে এরর। ধরো অ্যাকচুয়াল যেটা হওয়া দরকার সেটা 10 মিটার, কিন্তু তোমার আসছে সবসময় 12 মিটার। যতবার মেজার করো সবসময় 12 মিটার। অথবা ধরো এমন আসছে ধরো 10 মিটার, অ্যাকচুয়ালি তোমার আসছে ধরো 9 মিটার, প্রত্যেকবারে 9 মিটার। তাহলে এক করে কত করছে, এক করে এরর আছে, এক করে ডিফারেন্স, এক আলাদা, এক করে সবসময় ডিফারেন্স আসছে। তাহলে এই যে কনস্ট্যান্ট যদি আসে, সবসময় ভ্যালুটা যদি কনস্ট্যান্ট হয়, এররের যে ভ্যালু, এই এররের ভ্যালুটা যদি সবসময় কনস্ট্যান্ট হয়, এররের ভ্যালুটা যদি সবসময় কনস্ট্যান্ট হয়, তাহলে সেই ধরনের এররকে বলবো সিস্টেমেটিক এরর। আর র্যান্ডম এরর কোনগুলো বলবো, র্যান্ডম এরর হলো যে এরর গুলো, এই এররের যে ভ্যালুগুলো, এই এররের যে ভ্যালুগুলো যদি ভেরিয়েবল হয়,
এই ভ্যালু গুলো যদি ভেরিয়েবল হয়, কথা মনে ধর একবার মেজার করলাম দেখালাম যে +2 এলো, +2 এরর হলো, আর একবার মেজার করলাম দেখালাম +3 এলো, আর একবার মেজার করলাম ধরো -1 এলো, বা আর একবার মেজার করলাম দেখালাম -2 এলো। তাহলে এরকম প্রত্যেকবার যখন মেজারমেন্ট করছি, যতবার মেজারমেন্ট করছি ততবার দেখা গেল যে এই যে এরর গুলো, এররের যে ভ্যালুটা, এর ভ্যালুটা আলাদা আলাদা আছে, প্রত্যেকবারে আলাদা আলাদা আছে, তাই না? তাহলে এই ধরনের এররকে বলবো, এই ধরনের এররকে বলবো র্যান্ডম এরর, এই ধরনের এররকে বলবো র্যান্ডম এরর। হয়েছে? এবার ধরো এই যে সিস্টেমেটিক এরর, এই সিস্টেমেটিক এরর আমার 3 প্রকার হয়। এই সিস্টেমেটিক এরর, এই সিস্টেমেটিক এরর আবার 3 প্রকার হয়। কি কি হয়? এই যে সিস্টেমেটিক এরর, এই সিস্টেমেটিক যে এরর, এই সিস্টেমেটিক এরর আবার 3 প্রকার হয়ে থাকে। সিস্টেমেটিক এরর আবার 3 প্রকার হয়। সিস্টেমেটিক এরর আবার 3 প্রকার। কি কি হয়? ধরো একটা হয় ইনস্ট্রুমেন্টাল এরর, একটা ইনস্ট্রুমেন্টাল এরর, ইনস্ট্রুমেন্টাল এরর, অথবা এটাকে জিরো এররও বলা হয়, এটাকে জিরো এররও বলা হয়, ইনস্ট্রুমেন্টাল এরর। আর একটা কি হয়? আর একটা হয় ধরো টেকনিক্যাল এরর, আর একটা হয় টেকনিক্যাল এরর, আর একটা কি হয়? আর একটা হয় পার্সোনাল এরর, আর একটা হয় যে পার্সোনাল এরর। দেখা যায় যে সিস্টেমেটিক এরর যে কনস্ট্যান্ট, যে ভ্যালুটা সবসময় যে কনস্ট্যান্ট আসবে, এই ভ্যালুটা, এই যে এরর, এই এররটা আবার 3 প্রকার হয়। একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল এরর, বা যেটাকে জিরো এরর নামে পরিচিত, জিরো এরর বলা হয়। আর একটা টেকনিক্যাল, আর একটা পার্সোনাল। এবার ইনস্ট্রুমেন্টাল এরর কোন কালে বলবো? অর্থাৎ ইনস্ট্রুমেন্টে যেটা ভুল আসবে, ধরো যে আমি যে ডিভাইসটা নিয়ে মেজার করছি, সেই ডিভাইসটাই ধরো ভুল দিচ্ছে। কথা মনে হয় স্কেল, ধরো এই মিটার স্কেলে মেজার করছি, ধরো এই মিটার স্কেলে কথা মনে বললাম ওই স্কেলটায় সবসময় রিডিং ভুল দেয়। কথা মনে বললাম তো ওই ধরো ওই স্কেলটার কোনো মাঝে কোনো যে দাগগুলো আছে, কোনো দাগগুলো ধরো কোনো মিসিং আছে, তাহলে যে ওই স্কেলটা সবসময় ভুল দিবে, রিডিং ভুল দিবে, তাই না? তাহলে ওই ধরনের যে ইরোর গুলো আসবে, ওই ধরনের ইরোর গুলোকে আমি বলবো যে ইনস্ট্রুমেন্টাল ইরোর বা জিরো ইরোর। হয়েছে? তাহলে ইনস্ট্রুমেন্টের জন্য যে ইরোরটা আসবে সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল ইরোর। আর টেকনিক্যাল ইরোর কি? না টেকনিক্যাল ইরোর কি জিনিস? ধরো টেকনিক্যাল ইরোর হলো যে তুমি যে মেথডটা অ্যাপ্লাই করছো এই ইনস্ট্রুমেন্টে এরর মেজার করার জন্য, তুমি যে এরর মেজারমেন্ট করার জন্য বা কোনো একটা লেন মেজারমেন্ট করার জন্য, তখন যে তুমি টেকনিকটা ইউজ করছো সেই টেকনিকটাই ভুল। তাহলে ধরো কিরকম ভুল বলো? ধরো কোন সয়েলের টেম্পারেচার মেজার করতে চাইছো, কথা বলো, তুমি সয়েলের ধরো টেম্পারেচার মেজার করতে চাইছো, তাহলে সয়েলের টেম্পারেচার মেজার করতে গেলে যে সয়েল থার্মোমিটার নিতে হবে। হ্যাঁ, এবার সয়েল থার্মোমিটার, ধরো সয়েল থার্মোমিটারকে সবসময় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে, মাটি হরিজন্টালের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে। এবার তুমি কি করছো? তুমি প্রত্যেকবার ধরো এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখছো, এটাকে এই থার্মোমিটারটাকে সবসময় কি করেছো তুমি, যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে দিয়েছো। তাহলে কি এটা তোমার টেকনিক ভুল? কারণ তুমি যে টেকনিকটা ইউজ করছো সেই টেকনিকটা ভুল। তাহলে এই ধরনের যে ইরোর গুলো আসবে সেটা বলা হয় টেকনিক্যাল ইরোর। এই ধরনের যে ভুলগুলো আসবে সেটা হচ্ছে টেকনিক্যাল ইরোর। আর পার্সোনাল ইরোর কোনটা? পার্সোনাল ইরোর হলো, ধরো কথা না বললাম, কেউ ধরো একটু টেরা, হ্যাঁ, ধরো বা একটু চোখে একটু ভুল দেখে, তাহলে কি হবে? তার সেটা পার্সোনাল ব্যাপার, তার সাথে সেটা পার্সোনাল। সে সবসময় কি হবে? ধরো সে সবসময় 1 সেন্টিমিটার বেশি দেখে, তাহলে কি হবে? সবসময় 1 সেন্টিমিটার বেশি, তার ভুলটা সবসময় আসবে, তাই না? আবার ধরো কেউ কখনো বললাম যে থার্মোমিটার দেখছে, না সে পারদকে দেখতে পায় না, এমন তো সে কথা বলা হলো কোনো লাল কালার, কোনো কালারকে হয়তো দেখতে পায় না, এমনও হতে পারে, তাহলে সেটা তার পার্সোনাল এরর। তা সেই ধরনের যে এরর গুলো আসবে তার পার্সোনাল এরর, টেকনিক্যাল এরর আর ইনস্ট্রুমেন্টাল এরর। এবার হচ্ছে এই ধরনের এরর, এই সিস্টেমেটিক এরর, আমার রেমেডি কি, উপায় কি, প্রতিরোধ করবো কিভাবে, এই উপায়গুলোকে কিভাবে, এই এররটাকে সংশোধন করবো কিভাবে, তাই না? তাহলে কিভাবে করবো? ধরো ইনস্ট্রুমেন্টাল যে ইরোর আছে, তাহলে ইনস্ট্রুমেন্টাল হয় সংশোধন করতে হবে, না হলে নতুন ইনস্ট্রুমেন্ট আনতে হবে। তাহলে এটা এভাবে আমি ইরোরটাকে কারেকশন করতে পারি। যে টেকনিক্যাল ইরোরকে টেকনিক্যাল অবশ্যই যে টেকনিকটা ভুল সেই সঠিক টেকনিক ইউজ করতে হবে, তাহলে সেটা টেকনিক্যাল ইরোরটা অবশ্যই হয়ে যাবে। আর পার্সোনাল ইরোর তো অবশ্যই কেয়ার করবে, কারণ পার্সোনাল যেটা ভুল সেটা পার্সনকে চেঞ্জ করতে হবে, কিছু উপায় নেই, তাই না? তাহলে এই সিস্টেমেটিক ইরোর গুলো মোটামুটি দেখলাম, সিস্টেমেটিক ইরোর যেগুলো সেইগুলো দেখলাম। এবার ধরো
আমরা যে র্যান্ডম ইরোড, যে র্যান্ডম ইরোড দেখলাম, এই যে র্যান্ডম ইরোড, যে র্যান্ডম ইরোড, এই র্যান্ডম ইরোড দেখলাম যে প্রত্যেকবারে যে ইরোড যে ভ্যালুটা, যদি ইরোড যে ভ্যালু, ইরোড যে ভ্যালু, এই ভ্যালুটা যদি সবসময় ভেরিয়েবল হয়, সবসময় যদি ভেরিয়েবল হয়, তাহলে সেই ধরনের ইরোডকে আমরা র্যান্ডম ইরোড বললাম, তাই না? এবার ধরো এই তাহলে র্যান্ডম ইররের রেমেডি উপায় কি, কিভাবে আমরা প্রতিরোধ করবো, তাই না? এর রেমেডি কি, বা কিভাবে ইররটাকে আমরা রিডিউস করবো, হ্যাঁ কিভাবে কমাবো? একটাই উপায় হলো যে নাম্বার অফ অবজারভেশন বাড়িয়ে দাও। একটাই উপায় হলো যে ইনক্রিজ দ্য নাম্বার অফ অবজারভেশন। যে নাম্বার অফ অবজারভেশন যদি আমরা বাড়াই, নাম্বার অফ অবজারভেশন যদি আমরা নাম্বার অফ অবজারভেশন যদি আমরা এই অবজারভেশন বারবার মেজার করি, তাহলে বারবার যদি মেজার করি, এই অবজারভেশন নাম্বারটা যদি বাড়িয়ে দিই, ধর 10 বার মেজার করলাম, 20 বার মেজার করলাম, 40 বার মেজার করলাম, তাহলে যে ইরর গুলো আসবে, আর ইররটা দেখো যত বেশি মেজার করবো, তো সবগুলোকে এভারেজ নেবো, এভারেজ নেওয়ার পর যে ভ্যালুটা আসবে দেখবে কি আগে যে ইররটা আসলে তার চেয়ে বেশি কমবে। অর্থাৎ নাম্বার অফ অবজারভেশন যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে কিন্তু র্যান্ডম ইরর কমবে। র্যান্ডম ইররকে কমানোর উপায় হলো একটাই, যাতে আমার এই অবজারভেশন নাম্বার বাড়াতে হবে। তাহলে আমি বলতে পারি যে র্যান্ডম যে ইরর এর সাথে, র্যান্ডম ইরোডের সাথে, র্যান্ডম ইরোডের সাথে যে নাম্বার অফ অবজারভেশনের কি সম্পর্ক? নাম্বার অফ অবজারভেশনের সম্পর্ক হলো ব্যাসনোমাতিক। দ্য নাম্বার অফ অবজারভেশন, তার এ হলো ডাইরেক্টলি ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? নাম্বার অফ অবজারভেশনের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল আছে। তাহলে ধরো আমি কথা বানালাম যে এই যে র্যান্ডম ইরোডকে যদি আমি ই দিয়ে রিপ্রেজেন্ট করি, আর নাম্বার অফ অবজারভেশনকে ধরো এন দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে আমি এটা বলতে পারি যে এন ইন্টু ই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা বলতে পারি এন ইন্টু ই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বলতে পারি। আবার এটা বলতে পারি নিশ্চয়ই N1 E1 ইজ ইকুয়াল টু N2 E2, এটাও বলতে পারি, তাই না? তাহলে N1 E1 ইজ ইকুয়াল টু N2 E2, এটাও বলতে পারি। তাহলে চলো একটা কোশ্চেন দিই, দেখি তোমরা পারো কিনা। ধরো তোমাকে বললো if the random error in 10 observation is 0.5, then random error in 100 observation, the 100 observation is, চলো করো। তাহলে কি বলেছে কোশ্চেন বললো ইফ দ্য র্যান্ডম এরর ইজ 10 অবজারভেশন, অর্থাৎ 10টা অবজারভেশনে র্যান্ডম এরর 0.5 আসে। হ্যাঁ 10টা অবজারভেশন নিলে আমার র্যান্ডম এরর কত আসে? 0.5%। তাহলে তার র্যান্ডম এরর যদি 100টা অবজারভেশন নিই, তাহলে র্যান্ডম এররটা কত আসবে? তাহলে আমরা সূত্র কি জানি? N1E1 is equal to N2E2, এটা জানি। তাহলে ধরো আমি কথা বললাম এই যে E2 টা বের করবো, তাহলে E2 সমান N1E1 বাই N2, এটা বলতে পারি। তাহলে এখান থেকে লিখতে পারি যে N1 হলো 10, এরর হলো 0.5 বাই এটা হলো 100, কাটাকাটি করলাম, অর্থাৎ 0.05 এরর। তাহলে এররটা কি হলো? এরর কমে গেল, তাই না? তাহলে যদি 100টা যদি অবজারভেশন নিই, তাহলে র্যান্ডম এররের মান আসবে 0.05। তাহলে এটা দেখলাম যে র্যান্ডম এরর কিভাবে ক্যালকুলেশন করতে হয়।
এগুলো দেখলাম, তাই না? ইরোর অবশ্যই ইরোর কি জিনিস, ইরোর কত ধরনের, সেগুলো দেখলাম। এবার ধরো এই যে ইরোর, এই ইরোরকে অনেক ভাবে এক্সপ্রেশন করা যায়, অনেকগুলো টার্মে এক্সপ্রেশন করা যায়। কি কি ভাবে করা যায় চলো একবার দেখি, যে কি কি ভাবে এই কি কি টার্মে এই ইরোরকে এক্সপ্রেশন করা যায়। করা যায়, একটা হচ্ছে কি অ্যাবসলিউট ইরর, একটা হচ্ছে অ্যাবসলিউট ইরর ফর্মে করা যায়। আর হচ্ছে কি রিলেটিভ ইরর, আর হচ্ছে রিলেটিভ ইররে করা যায়। আর একটা করা যায় পার্সেন্টেজ ইররে, আর একটা করা যায় পার্সেন্টেজ ইররে এক্সপ্রেশন করা যায়। তাহলে অ্যাবসলিউট ইররে করা যায়, রিলেটিভ ইররে করা যায়, আর আমরা পার্সেন্টেজ ইররে করা যায়। হয়েছে? এবার ধরো কথা আমরা বললাম তোমাকে, ধরো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, হ্যাঁ ধরো কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়েছে, হ্যাঁ কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, ধরো লেন্থ, হয়েছে, ধরো লেন্থ দিয়েছে। তো লেন্থকে আমি এক্সপ্রেশন করছি ধরো এ প্লাস মাইনাস ডেল এ, ধরো এভাবে এক্সপ্রেশন করলাম, হয়েছে, এভাবে এক্সপ্রেশন হলো লেন্থের মেজার হচ্ছে এ প্লাস মাইনাস ডেল এ। তাহলে এক্ষেত্রে এল কি জিনিস, এক্ষেত্রে এল এ কি জিনিস, এ হলো ট্রু ভ্যালু, এটা হলো ট্রু ভ্যালু, অর্থাৎ অ্যাকচুয়াল যে ভ্যালু সেই ভ্যালুটা হলো ট্রু, সেই ভ্যালুটা হলো ট্রু ভ্যালু, অর্থাৎ সেটা হলো এ। আর ডেল এ কি জিনিস, ডেল এ হলো যে অ্যাবসলিউট ভ্যালু, এই অ্যাবসলিউট এরর, এই হলো অ্যাবসলিউট এরর। ডেল এটা কি জিনিস, এই যে প্লাস মাইনাস ডেল এ লেখা আছে, এই যে ডেল এটা হলো অ্যাবসলিউট এরর, অ্যাবসলিউট এরর। তাই রিলেটিভ এররকে কিভাবে এক্সপ্রেশন করব, দ্য রিলেটিভ এরর সমান হয় ডেল এ বাই এ। এই যে এক্সপ্রেশন আসবে ডেল এ বাই এ, এই যে মানটা আসবে সেটাই হলো রিলেটিভ এরর, সেটাকেই বলা হয় রিলেটিভ এরর। তাহলে পার্সেন্টেজ এররকে কিভাবে এক্সপ্রেশন করা যায়, ধরো পার্সেন্টেজ এরর, এই যে রিলেটিভ এরর ছিল ডেল এ বাই এ, এর সাথে 100 গুণ করে দিলেই হয়ে যায় পার্সেন্টেজ এরর। এর সাথে যদি 100 গুণ করে দিই তাহলে সেটাই হবে পার্সেন্টেজ এরর, তাহলে সেটা হবে পার্সেন্টেজ এরর। ধরো তোমাকে কথা বললাম, তোমাকে বলে দিল ধরো লেন্থ সমান বলে দিল 10 প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 1 নে বললো, আচ্ছা এক্ষেত্রে ভ্যালুগুলো বলো। তাহলে অ্যাবসলিউট ভ্যালুর মানটা কত বলো, অ্যাবসলিউট যে ইরর, অ্যাবসলিউট ইরর সমান কত 1, অবশ্যই 1 প্লাস মাইনাস 1, অ্যাবসলিউট যে ইররটা সেটা কত আসবে, সেটা 1 এলো। আচ্ছা যদি বলতো রিলেটিভ ইরর কত হবে, তাই রিলেটিভ ইরর কত বসাতে, এই যে 1/10, তাহলে কত আসতো 0.1, তাহলে এটা আসতো। আর যদি বলতো আচ্ছা এক্ষেত্রে যদি বলতো আচ্ছা পার্সেন্টেজ ইররটা কত হবে, হ্যাঁ পার্সেন্টেজ ইরর কত হবে, তাহলে পার্সেন্টেজ ইরর কত আসবে, তাহলে পার্সেন্টেজ ইররের ক্ষেত্রে আসবে কত আসবে বলো, 1/10 ইন্টু 100 পার্সেন্টেজ ইন্টু পার্সেন্টেজ, তাহলে কত আসছে কাটাকাটি করলে মোটামুটি 10, অর্থাৎ 10%, তাই না, 10%। তাহলে পার্সেন্টেজ ইরর হলো 10% এলো। যদি কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি ধরো লেন্থকে যদি 10 প্লাস মাইনাস 1 হবে লেখা থাকে, তাহলে এখানে অ্যাবসলিউট ইরর যদি জিজ্ঞেস করে তাহলে অবশ্যই 1 হবে। আর রিলেটিভ ইরর যদি বলে তাহলে 1/10 যে 0.5 হবে, 0.1 হবে। আর পার্সেন্টেজ যে ইরর, এই পার্সেন্টেজ ইরর হলো 1/10, এই যে 1/10 ইন্টু 100, 100তে কনভার্ট করতে হবে, 100 কনভার্ট, অর্থাৎ 10%। তাহলে আমরা জানলাম যে এই যে কত ধরনের ইরর আছে, এই যে ইররগুলো সম্বন্ধে আমরা জানলাম যে অ্যাবসলিউট ইরর, রিলেটিভ ইরর, পার্সেন্টেজ ইরর, সেই সম্বন্ধে জানাতে কিভাবে এক্সপ্রেশন করতে হয় সেগুলো জেনেছি। চলো এবার দেখা যায় যে এই যে ইরর গুলো, এই যে পার্সেন্টেজ, অ্যাবসলিউট ইরর, পার্সেন্টেজ ইরর বা রিলেটিভ ইরর, এইগুলো হচ্ছে যোগ বিয়োগের ক্ষেত্রে কিভাবে ক্যালকুলেশন করবো। যদি যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো যদি দেওয়া থাকে তাহলে ইররকে কিভাবে ক্যালকুলেশন করতে হবে চলো একবার দেখে নিই, যে কিভাবে ক্যালকুলেশন করতে হবে।
তাহলে হলো তাহলে এরর ক্যালকুলেশন লেখা হলো যে ক্যালকুলেশন অফ এরর। এররকে আমরা কিভাবে ক্যালকুলেশন করব, এরর কি কিভাবে ক্যালকুলেশন করব। হ্যাঁ, তাহলে চলো ফার্স্টে আমরা তুলে নিই ফর অ্যাডিশন এন্ড সাবট্রাকশন। ফার্স্টে যোগ আর বিয়োগের ক্ষেত্রে কেমন হবে। আচ্ছা, যোগ আর বিয়োগের ক্ষেত্রে অ্যাডিশন এন্ড সাবট্রাকশনের ক্ষেত্রে কেমন হবে চলো আমরা দেখে নিই। ধরো তোমাকে বললো, ধরো এ সমান, তোমাকে বলে দিয়েছে, তাহলে কোশ্চেন নিয়ে তুলে নিই, কোশ্চেনটি বুঝিয়ে দিই। ধরো এ সমান তোমাকে বলা আছে, ধরো এ সমান বলা আছে বি প্লাস সি। এ সমান কি বলে দিয়েছে, এ সমান হলো বি প্লাস সি। ধরো কথা বললাম বি সমান বলা আছে, বি সমান বলে দিয়েছে 10 প্লাস মাইনাস 1, আর সি সমান বলা আছে ধরো 20 প্লাস মাইনাস 2। আচ্ছা, এটা বলে দিয়েছে। কি বললো, বললো যে ফাইন দ্য ভ্যালু অফ এ। চল এ এর ভ্যালুটা ক্যালকুলেট করো। তোমাকে বলেছে ইকুয়েশন বলেছে এ সমান বি প্লাস সি, বি এর ভ্যালুটা বলেছে বি সমান এইটা, সি সমান এইটা। তাহলে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ। তাহলে এ এর ভ্যালুটা কিভাবে ক্যালকুলেশন করবে চলো বের করো, কিভাবে ক্যালকুলেশন করবে একবার দেখে নি। ঠিক আছে, তাহলে এ সমান আমরা কি দেখলাম, এ সমান হলো বি প্লাস সি, এ সমান হলো কি বি প্লাস, অর্থাৎ বি প্লাস সি, এ সমান কি হলো বি প্লাস সি। তাহলে বি সমান কত বলা আছে 10 প্লাস মাইনাস 1 প্লাস সি সমান কি বলা আছে 20 প্লাস মাইনাস 2। তাহলে আমরা কি করব, এক্ষেত্রে যে অ্যাবসলিউট যে ভ্যালুগুলো ছিল, অর্থাৎ ট্রু ভ্যালুগুলোকে আগে লিখবো, হ্যাঁ ট্রু ভ্যালুগুলো সবসময় এক্ষেত্রে যোগ আছে, ট্রু ভ্যালুগুলোকে অবশ্যই যোগ করবো। আর এই ক্ষেত্রে যে এইগুলো আছে, ওই যে প্লাস মাইনাস যে ইরোড গুলো আছে, এই প্লাস মাইনাস ইরোডটা এই যে ইরোড গুলো সবসময় যোগ হয়। যোগের ক্ষেত্রে যদি যোগ হয় তাহলে যোগ হবে, যদি বিয়োগ করি তাও কিন্তু যোগ হবে। অ্যাবসলিউট যে ইরোড, এই যোগ বিয়োগের ক্ষেত্রে মনে রাখবে যে অ্যাবসলিউট ভ্যালু গুলো যোগ হয়, সবসময় যোগ হয়। তাহলে এটা কি হয় লিখবো 30 প্লাস মাইনাস 3। তাহলে এ কে এক্সপ্রেশন করলে কি হবে, এ সমান লিখলে যে 30 প্লাস মাইনাস 3। তাহলে যোগের ক্ষেত্রে এটা দেখলাম। এবার ধরো কথা আমরা বললাম এই অঙ্কটাই তোমাকে বললো বিয়োগের ক্ষেত্রে। হ্যাঁ, এই অঙ্কটাই ধরো, তাহলে যোগের ক্ষেত্রে আমরা কিভাবে দেখলাম যে যোগের ক্ষেত্রে এভাবে করতে হয়। হ্যাঁ, চলো তা যোগের ক্ষেত্রে হ্যাঁ আর একটা কথা মনে রাখতে হবে। ধরো তোমাকে এই কোশ্চেনটাই দিল, শুধুমাত্র তোমাকে এইগুলো ধরো পার্সেন্টেজে দিয়ে দিয়েছে, এটা 1%, এটা 2%, এটা দিয়ে আছে। কোশ্চেনটাই সেম কোশ্চেন দিয়ে আছে, তোমাকে এগুলো পার্সেন্টেজ দিয়ে আছে যে 10 প্লাস মাইনাস 1% আর সি 20 প্লাস মাইনাস 2%। তাহলে কিভাবে করবো, হ্যাঁ তাহলে মাথায় রাখতে হবে যে অ্যাবসলিউট যোগের ক্ষেত্রে যে নিয়ম, এই যোগের ক্ষেত্রে আমরা সবসময় এই যে অ্যাবসলিউট ভ্যালুটা সেইটা সবসময় যোগ করি। আর এদের যে অ্যাবসলিউট যে ইরর গুলো ছিল, এই অ্যাবসলিউট ইরর গুলো কিন্তু যোগ আর বিয়োগের ক্ষেত্রে সবসময় যোগ হয়। যদি এক্ষেত্রে যোগ হয় তাহলে যোগ করব, আর বিয়োগ ক্ষেত্রে এটা যদি বিয়োগ হয় তাহলে অবশ্যই বিয়োগ করব। আর অ্যাবসলিউট যে ইরর গুলো, এই অ্যাবসলিউট ইরর গুলো সবসময় কিন্তু যোগ হবে, সবসময় কিন্তু যোগ হবে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা করি, এক্ষেত্রে ধরো বি এর ভ্যালুটা অবশ্যই 10, আর এক্ষেত্রে যে সি এর ভ্যালু কত আছে 20। হ্যাঁ, আর প্লাস মাইনাস হচ্ছে এই পার্টটা ডেল এ প্লাস ডেল সি, এক্ষেত্রে কত হলো, এক্ষেত্রে 30 প্লাস মাইনাস ডেল বি প্লাস ডেল সি।
এবার প্রথমে এই ক্ষেত্রে যে ভ্যালু গুলো দেওয়া আছে এগুলো কি অবশ্যই ডেল এ ডেল এগুলো কি বলা আছে কি ডেল বি বা ডেল সি, এগুলো এগুলো তো অবশ্যই অ্যাবসলিউট ইরর, এগুলো তো অবশ্যই অ্যাবসলিউট ইরর না, এগুলো কি এগুলো পার্সেন্টেজ ইরর। তাহলে এইগুলোকে কিন্তু অ্যাবসলিউট ইররে ফার্স্টে কনভার্সন করতে হবে, তারপরে কিন্তু এই যোগ বা যোগের ক্ষেত্রে বা বিয়োগের ক্ষেত্রে আমরা করবো। তাহলে কি করব, তাহলে সেগুলোকে আগে কনভার্সন করবো। কিভাবে করব, ধরো আমরা পার্সেন্টেজ ইরর জানি, পার্সেন্টেজ এইটাকে এইটাকে এক্সপ্রেশন করি, তাহলে কি হবে ডেল বি বাই বি, ডেল বি বাই বি এটা হচ্ছে কত পার্সেন্টেজ, এটা এত পার্সেন্টেজ, তাহলে এটা সমান 1/100, তাহলে ডেল বি বাই বি এটা সমান এটা, তাহলে ডেল বি সমান 1/1000 ইন্টু বি, এটা বলতে পারি 1000 ইন্টু বি, তাহলে 1 ইন্টু 1000 ইন্টু বি, বি সমান কত বলা আছে 10, তাহলে কাটাকাটি করলে কত হয় 0.1, তাহলে 0.1, তাহলে ডেল বির ভ্যালুটা কত 0.1 হয়েছে। তাহলে এভাবে সেম ভাবে আমরা ক্যালকুলেশন করব ডেল সিটা, হ্যাঁ ডেল সি বাই সি এটা সমান কত বলা আছে 2%, এটা সমান 2%, তা 2% মানে হচ্ছে 2/100, 2/100, হ্যাঁ তাহলে ডেল সিটা এখান থেকে ক্যালকুলেশন করব 2/100 ইন্টু 2/100 ইন্টু 20 ইন্টু 20 কাটাকাটি করব অর্থাৎ 0.4, তাহলে এইবার ডেল সি আর ডেল বির ভ্যালুটা পেয়েছি, তখন আমরা এক্ষেত্রে বসাবো যে ডেল ই ডেল বি আর ডেল সি, ডেল বির কত পেয়েছি, ডেল বির পেয়েছি 0.1 আর ডেল সির কত পেয়েছি, ডেল সি পেয়েছি 0.4, তাহলে আলটিমেট যেটা এলো, আলটিমেট এলো সেটা হলো 30 প্লাস মাইনাস 0.5, 30 প্লাস মাইনাস 0.5। তাহলে অ্যাডিশন আর সাবট্রাকশনের ক্ষেত্রে, অ্যাডিশন এন্ড সাবট্রাকশনের ক্ষেত্রে, যোগ আর বিয়োগের ক্ষেত্রে আমার একটা কথা মনে রাখতে হবে, এই ক্ষেত্রে যে ইরর গুলো আমি যোগ করব সেই যোগগুলোকে, সেই ইরর গুলো কিন্তু অ্যাবসলিউট ইরর। সবসময় আমরা অ্যাবসলিউট ইরর, কখনো পার্সেন্টেজ বা রিলেটিভ ইরর নেবো না, কখনো পার্সেন্টেজ বা রিলেটিভ ইরর নেবো না, সবসময় এখানে অ্যাবসলিউট ইররকে বের করব। যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে অ্যাবসলিউট ইরর আগে কনভার্সন করব, তারপরে যোগ করব, তারপরে যোগ করব, হয়েছে। চলো আমরা এবার বিয়োগের ক্ষেত্রে দেখি না, বিয়োগের ক্ষেত্রে, চলো বিয়োগের ক্ষেত্রে আমরা দেখি। চলো বিয়োগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে দেখি। বিয়োগের ক্ষেত্রে ধরো সেম কোশ্চেনই দিল, তোমাকে বললো এ সমান বি মাইনাস সি, এ সমান কি বলেছে বি মাইনাস সি, হ্যাঁ আর বলে দিয়েছে বি সমান ধরো বলেছে 30 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, ধরো 30 প্লাস মাইনাস 2, আর সি সমান বলা আছে ধরো সি সমান বলে দিয়েছে 20 প্লাস মাইনাস 1, আচ্ছা 20 প্লাস মাইনাস 1, তাহলে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ, তাহলে এর ভ্যালুটা কত হবে, চলো বের করো এর ভ্যালুটা, তাহলে কত হবে বের করো, হয়েছে। তাহলে কিভাবে করবে, তাহলে অবশ্যই দেওয়া আছে এ সমান বি মাইনাস সি, তাহলে অবশ্যই এ সমান বি মাইনাস সি হয়, তাহলে অবশ্যই বসিয়ে দেবো, কি কি বলা আছে 30 প্লাস মাইনাস 2 মাইনাস 20 প্লাস মাইনাস 1। মনে রাখবে এক্ষেত্রে যে অ্যাবসলিউট ভ্যালুগুলো আর ট্রু ভ্যালুগুলো, এই ট্রু ভ্যালুগুলোকে বিয়োগ করব আর প্লাস মাইনাস, আর এই যে অ্যাবসলিউট ইরর গুলো থাকবে অ্যাবসলিউট ইরর গুলো সবসময় যোগ করব, অ্যাবসলিউট ইরর গুলো সবসময় যোগ করবো, কারণ আমরা যোগ করলেও ইরর আসবে, যদি বিয়োগ করি তাও ইরর আসবে, ইরর সবসময় ইররই আসবে, হ্যাঁ যোগ করি বা বিয়োগ করি বা গুণ করি বা ভাগ করি, যাই করি সবসময় আমার ইরর সবসময় যোগ হবে, ইরর সবসময় ভুল কিন্তু সবসময় যোগ হবে। তাহলে 10 প্লাস মাইনাস 3 এর এক্সপ্রেশন কিভাবে করবো, এক্সপ্রেশন করবো 10 প্লাস মাইনাস 3, 10 প্লাস মাইনাস 3, হয়েছে। তাহলে এটা এভাবে দিল, তাহলে এভাবে যদি অ্যাবসলিউট ইরর ফর্মে যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই এভাবে লিখবো। আর যদি কথা আমরা বললাম, যদি ধরো যদি এগুলোকে রিলেটিভ পার্সেন্টেজ ইরর হিসেবে দেওয়া থাকে তাহলে কি করবো, তো পার্সেন্টেজ ইরর তোমার ফর্মেশন অবশ্যই কোশ্চেন সেম দিল, ধরো কোশ্চেন তোমাকে সেমই দিয়েছে, এ সমান বলা আছে বি মাইনাস সি, এ সমান বি মাইনাস সি, তাহলে ধরো বি সমান বলা আছে 50 প্লাস মাইনাস 1, আর সি সমান বলা আছে 100 প্লাস মাইনাস 2, 100 প্লাস মাইনাস
2, এত পার্সেন্ট, এটা 1%, আর এটা বলা আছে ধরো 2%, এটা 2%। নেই বলেছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ ফাইন্ড দ্য ভ্যালু অফ এ, দ্য ফাইন্ড ভ্যালু অফ এ। তাহলে এর ভ্যালুটা বের কর। তাহলে এর ভ্যালু কত হবে, এর ভ্যালুটা তোমাকে বের করতে বলেছে। তাহলে বের করতে বলেছে, তাহলে কিভাবে করব? তাহলে সেম টেকনিক, এই যে ভ্যালুগুলো, এই যে বিয়োগ অ্যাবসলিউট যে ভ্যালুগুলো, অ্যাবসলিউট ভ্যালুগুলো অবশ্যই বিয়োগ করব, অ্যাবসলিউট যে ভ্যালুগুলো বিয়োগ করব। আচ্ছা, এই ক্ষেত্রে যেহেতু সিটা বেশি আছে, তাহলে সিটাকে আগে লিখে নাও, এই ইকুয়েশনটা ধরো সি মাইনাস বি করে নাও, যেটা সি বেশি আছে। হ্যাঁ, তাহলে ধরো, হ্যাঁ, আমার ভালো এই ফর্মটা এরকম দিয়ে আছে। হ্যাঁ, তাহলে আমার কি করবো, এই যে অ্যাবসলিউট যে ভ্যালুগুলো, অ্যাবসলিউট ভ্যালুগুলোকে বিয়োগ করবো। তাহলে অ্যাবসলিউট ভ্যালুগুলো বিয়োগ করলে কত হয়, ধর এ সমান এলো অবশ্যই 50, অ্যাবসলিউট ভ্যালুগুলো 50, তাহলে প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস এই দুটো হবে, কিন্তু এটা পার্সেন্টেজ ইরোর দিয়ে আছে, কিন্তু আমাদের নিতে হবে কি ইরোর, আমাদের নিতে হবে এগুলোকে অ্যাবসলিউট ইরোর হিসেবে নিতে হবে। তাহলে অবশ্যই এগুলোকে অ্যাবসলিউট ইরোর আগে কনভার্সন করবে, অ্যাবসলিউট ইরোর কনভার্সন করবে। কিভাবে করবো, সেম নিয়ম, ডেল বি বাই বি, এটা বলা আছে 1%, এটা 1%, তাহলে 1/100, তাহলে ডেল বি সমান আসবে 1/100 ইন্টু বি, বি মানে কত 50, বি মানে 50, কাটাকাটি করলে 2, তাহলে 0.5। এভাবে তুমি ডেল সিটাও সেম ভাবে ক্যালকুলেশন করবে, ডেল সিটাও তুমি সেম ভাবে ক্যালকুলেশন করবে, দেখবে আসবে 2, তাহলে দেখবে আসবে কত 100 কাটাকাটি করলে 2। আচ্ছা, তাহলে এক্ষেত্রে যোগ করবে, তখন এক্ষেত্রে যোগ করবে। হ্যাঁ, এক্ষেত্রে যোগ করবে, তাহলে কত এর ভ্যালুটা আগে 50 ছিল, 50 প্লাস মাইনাস, হয়েছে 50 প্লাস মাইনাস এইটা কত হলো 0.5, বি এর ভ্যালুটা এসছে 0.5, আর সি এর ভ্যালুটা আছে, সি এর ভ্যালুটা এসছে 2, তাহলে কত এসছে 50 প্লাস মাইনাস 50 প্লাস মাইনাস 2.5, তাহলে আলটিমেট কত এলো, আলটিমেট এ সমান এলো এটা, এ সমান এলো এটা। ঠিক আছে, এবার ধরো তোমাকে বলো এটাকে পার্সেন্টেজ আকারে প্রকাশ করো, এটাকে পার্সেন্টেজ আকারে প্রকাশ, তাহলে অবশ্যই তুমি পার্সেন্টেজ লিখবে। হ্যাঁ, পার্সেন্টেজ আকারে লিখবে যে ডেল এ বাই এ, লিখবে 2.5 ইন্টু 50 ইন্টু 100। হ্যাঁ, এরকম ফর্মে কনভার্সন করবে, গুণ করবে 5, তাহলে 5%, তাহলে কত হলো 5%। তাহলে এটাকে যদি ওই ফর্মে পার্সেন্টেজ ফর্মে লিখতে চাও, তাহলে অবশ্যই 50 প্লাস মাইনাস 5%, 50 প্লাস মাইনাস 5%। তারপরে তুমি এভাবে এই যোগ আর বিয়োগের ক্ষেত্রে এভাবে করবে। যোগ আর বিয়োগের ক্ষেত্রে যদি যোগ আর বিয়োগের ক্ষেত্রে মনে রাখবে, শুধু একটা কথা মনে রাখবে, সেগুলো অ্যাবসলিউট ইরর গুলো যোগ হবে। সবসময় অ্যাবসলিউট ইরর গুলোকে আমরা যোগ করব, কখনো আমরা রিলেটিভ ইরর বা পার্সেন্টেজ ইরর সেগুলোকে কখনোই আমি যোগ করবো না। যদি দেওয়া থাকে তাহলে আমরা আগে কনভার্সন করব, আগে আমরা অ্যাবসলিউট ইররটাকে বের করব, তারপরে অবশ্যই যোগ করবো। হয়েছে, চলো এবার আমরা দেখে নিই যে গুণ আর ভাগের ক্ষেত্রে, মাল্টিপ্লাই আর ডিভিশনের ক্ষেত্রে কিভাবে করব। হ্যাঁ, গুণ আর ভাগের ক্ষেত্রে কিভাবে করব, চলো একবার দেখে নিই। গুণ আর ভাগের ক্ষেত্রে কিভাবে করব, এরর ক্যালকুলেশন গুণ ভাগের ক্ষেত্রে কিভাবে করব। তাহলে মাল্টিপ্লাই এন্ড ডিভিশন, গুণ আর ভাগ, মাল্টিপ্লাই আর ডিভিশন। গুণ আর ভাগের ক্ষেত্রে কিরকম করব, গুণ আর ভাগের ক্ষেত্রে কিভাবে করব। আচ্ছা, গুণ আর ভাগের ক্ষেত্রে কি ধরো তোমাকে বলা আছে এ সমান বিসি, এ সমান বলা আছে বিসি, এ সমান বলে দিয়েছে বিসি। এটাই কিভাবে, এই ফর্মটা মনে রাখবে, এটাকে ফার্স্ট ডেরিভেটিভ করবো। ডেরিভেটিভ করলে কিভাবে বলো, ডেরিভেটিভ করলে ডেল এ সমান আসবে, ধর এটা সিটাকে কনস্ট্যান্ট নিলাম, তাহলে সি ইন্টু ডেল বি প্লাস এর বিটাকে কনস্ট্যান্ট নিলাম, তারপর আসবে ডেল সি, এটা আসবে ডেল সি, তাই না। এবার কি করবে, এই 1 নম্বর যে ইকুয়েশন এটা ভাগ করে দেবে, অর্থাৎ কি করবে যে ডেল এ বাই এ এটাতে ভাগ করে এ, তাহলে কি হলো সি ডেল বি প্লাস বি ডেল সি, এটা করবে কত বিসি, এটা বিসি দিয়ে ভাগ করবে, বিসি দিয়ে ভাগ করবে। তাহলে যদি কাটাকাটি করো, তাহলে সি ইন্টু ডেল বি বাই বিসি প্লাস বি ডেল সি বাই বিসি, এক্ষেত্রে সিসি কাটছে, এক্ষেত্রে বিবি কাটছে, তাহলে আসছে
ডেল বি বাই বি প্লাস ডেল সি বাই সি। আলটিমেট কত এলো? আলটিমেট ইকুয়েশনের ক্ষেত্রে হলো ডেল এ বাই এ, এটা সমানই এলো ডেল বি বাই বি প্লাস ডেল সি বাই সি, তাই না? তাহলে এইগুলো হলো আমার কি, এই ধরনের ইরর গুলো কি বলে, রিলেটিভ ইরর। এইগুলো ধরনের ইরর গুলো বলে রিলেটিভ ইরর। রিলেটিভ ইররকে আমরা পার্সেন্টেজ ইররকে যদি কনভার্সন করতে চাই, হ্যাঁ, রিলেটিভ ইররকে ধর আমি এই ইরর গুলোকে পার্সেন্টেজ ইররে কনভার্ট করতে চাই, হ্যাঁ, ঠিক। তাহলে এটা পার্সেন্টেজ ইররে কনভার্ট করবো কি হবে? তাহলে ডেল এ বাই ডেল বি বাই বি প্লাস ডেল সি বাই সি ইন্টু 100%, ইন্টু 100%। তাহলে এক্ষেত্রে ধরো ডেল বি বাই বি ইন্টু 100% ইন্টু 100% প্লাস লিখতে পারো ডেল সি বাই সি ইন্টু 100%, ইন্টু 100%। তাহলে এক্ষেত্রে এলো যে ডেল এ বাই এ এর যে পার্সেন্টেজ ইরর, যে ডেল এ বাই এ এর যে পার্সেন্টেজ ইরর এটা, তাই না? এর পার্সেন্টেজ ইরর কত এলো? এর পার্সেন্টেজ ইরর এলো যে এদের এই যে পার্সেন্টেজটা ইরর আর এই পার্সেন্টেজ ইরর, অর্থাৎ পার্সেন্টেজ ইরর যোগ হচ্ছে। তাহলে মাল্টিপ্লাই আর ডিভিশনের ক্ষেত্রে মনে রাখবে যে এই ক্ষেত্রে যে পার্সেন্টেজ ইরর গুলো যোগ হয়, এক্ষেত্রে পার্সেন্টেজ ইরর গুলো যোগ হয়। যেমন গুণ ভাগে যোগ বিয়োগের ক্ষেত্রে কি হচ্ছিল? যোগ বিয়োগের ক্ষেত্রে অ্যাবসলিউট ইরর গুলো যোগ হচ্ছিল, কিন্তু গুণ আর ভাগের ক্ষেত্রে মনে রাখবে পার্সেন্টেজ ইরর গুলো যোগ হয়, পার্সেন্টেজ ইরর গুলো যোগ হয়, বুঝলে? ধরো তো একটা কোশ্চেন যদি তোমাকে দিই, ধরো তোমাকে বললো যে এ সমান বিসি, এ সমান বিসি, বলেছে বি সমান 10 প্লাস মাইনাস 0.1 প্লাস 1 আর সি সমান বলেছে ধরো 20 প্লাস মাইনাস 0.3, আচ্ছা 20 প্লাস মাইনাস 0.3। তাহলে বলেছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ। তাহলে এ এর ভ্যালুটা নির্ণয় করো, এর ভ্যালুটা নির্ণয় করো। তাহলে এর ভ্যালুটা কিভাবে নির্ণয় করবে? তাহলে এর ভ্যালুটা ফার্স্ট আগে ইররটাকে ক্যালকুলেশন করি, ঠিক আছে? এ সমান হচ্ছে বিসি বলা আছে, এ সমান বিসি বলা আছে, কিন্তু যদি ইরর পার্সেন্টেজ ইরর কনভার্সন করো বা অ্যাবসলিউট ইরর যদি পার্সেন্টেজ ইরর, ধর পার্সেন্টেজ ইররটা কনভার্সন করি, চলো তাহলে পার্সেন্টেজ ইরর যদি কনভার্সন করি তাহলে কত হয় বলো? তাহলে আসবে ডেল বি বাই বি ইন্টু 100% প্লাস ডেল সি বাই সি ইন্টু 100%, তাই না? এটা লিখতে পারি। তাহলে ধরো এক্ষেত্রে কত ডেল বি ভ্যালু কত আছে? 0.1 বাই 10 ইন্টু 100 এটা পার্সেন্টেজ, প্লাস এক্ষেত্রে কত বলা আছে? এক্ষেত্রে 0.3 বাই 20 ইন্টু 100 এটা পার্সেন্টেজ। তাহলে কাটাকাটি করলে কত? 10, অর্থাৎ 1% এটা। আর এটা কত হয়? 0 কাটলে 5, 3 5 15, তো 1.5%। তাহলে আলটিমেট আসছে 2.5%। আলটিমেট কত আসছে? 2.5%। যদি শতকরা পার্সেন্টেজ যদি রাখতে চাও পার্সেন্টেজে, তাহলে এটা থাকবে, হ্যাঁ। তাহলে যদি এ কে এক্সপ্রেশন করতে চাও, তাহলে কেমন হবে? তাহলে এ কে এক্সপ্রেশন এলো যে এ এলো, তাহলে এ সমান বিসি আর প্লাস মাইনাস যে ইররটা থাকবে, তাই না? প্লাস মাইনাস ইরর কত এসছে এক্ষেত্রে? পার্সেন্টেজ 2.5%, 2.5%। এই যে অ্যাবসলিউট ভ্যালু, অ্যাবসলিউট ভ্যালু কি দুটো গুণ, তাহলে কত আছে? 10 আর 20 গুণ করো, 10 আর 20 গুণ করলে কত হয়? 10 ইন্টু 20 প্লাস মাইনাস 2.5%। তাহলে কত আসছে? 200 প্লাস মাইনাস 2.5%, হয়েছে? ধরো এটা হচ্ছে পার্সেন্টেজ ফর্মে তুমি লিখলে। এবার ধরো কথা আমরা বললাম অ্যান্সার ধরো পার্সেন্টেজ ফর্মে নেই, কারণ কোশ্চেনে যে পার্সেন্টেজ অ্যাবসলিউট ইররে দিয়ে আছে। তাহলে এটা ধরো অ্যাবসলিউট ইরর যদি থাকে তাহলে অবশ্যই তুমি অ্যাবসলিউট ইররটা আগে বের করে নেবে, কারণ এই যে অ্যাবসলিউট, এখান থেকে অ্যাবসলিউট ইররটা বের করতে পারবে যে অ্যাবসলিউট ইরর 2.5%, এটা মানে হচ্ছে 2.5/100। তাহলে ডেল এ সমান আসবে 2.5 ইন্টু 100 ইন্টু 200। তাহলে 200 কাটলে তাহলে অবশ্যই 5 আসবে, তাই না? 5। তাহলে এটা কথা হলো, তাহলে এই ফর্মে যদি লিখতে চাও, অ্যাবসলিউট ইরর ফর্মে লিখতে চাও, তাহলে আসবে 200 প্লাস মাইনাস 5, 200 প্লাস মাইনাস 5। যদি অ্যাবসলিউট ইররের সম্বন্ধে এক্সপ্রেশন, অ্যাবসলিউট ইররের দিকে এক্সপ্রেশন যদি করো,
তাহলে আসবে 200 প্লাস মাইনাস 5। আর যদি পার্সেন্টেজ ইরোরকে এক্সপ্রেশন করো তাহলে আসবে 200 প্লাস মাইনাস 2.5। এই দুটো একই মানে, একই মানে। চলো এবার আমরা পার্সেন্টেজ ইরোর সম্বন্ধে মাল্টিপ্লাই যোগের ক্ষেত্রে দেখলাম, বিয়োগের ক্ষেত্রে দেখেছি, গুণ ভাগের ক্ষেত্রে দেখলাম। এবার ধরো ইরোর যদি খুবই কম পরিমাণে যদি ইরোর হয়, অর্থাৎ লেস দেন 5% যদি ইরোর বলে দেয়, সেই ধরনের গুলো কিভাবে করবো, বুঝছে? অর্থাৎ খুবই কম পার্সেন্টেজ যদি ইরোর থাকে তাহলে সেগুলো কিভাবে করতে হয়, যদি কম পার্সেন্টেজ ইরোর হয় তাহলে সেগুলো কিভাবে করতে হয়। স্মল পার্সেন্টেজ ইরোর, স্মল পার্সেন্টেজ ইরোর অর্থাৎ অল্প যদি কম যদি ইরোর হয় তাহলে সেগুলোকে কিভাবে করতে হয়, সেগুলোকে কিভাবে করতে হয় সেটা বলে দিন। ধরো কথা বললাম এ সমান তোমাকে বললো বি টু দি পাওয়ার এন, হচ্ছে এ সমান বলে দিয়েছে বি টু দি পাওয়ার এন। তাহলে এটাকে কিভাবে লিখবো? ধরো এটা সমান লিখবো এ বাই ডেল এ বাই এ সমান লিখবো এন, এই যে পাওয়ার যেটা থাকবে সেটা নিচে গুণ করবো, পাওয়ার যেটা থাকবে সেটা নিচে গুণ করবো, বুঝছে? এন এন ইন্টু ডেল বি বাই বি। এটা পার্সেন্টেজ কনভার্সন করি তাহলে কি আসবে? ডেল এ বাই এ সমান এন ইন্টু ডেল বি ইন্টু বি, ডেল বি বাই বি ইন্টু 100 পার্সেন্টেজ ইন্টু 100 পার্সেন্টেজ। এটাই ভাবে রাখবো। এবার ধরো তোমাকে দিল ধর এ সমান 1 বাই বি টু দি পাওয়ার এন, আচ্ছা 1 বাই বি টু দি পাওয়ার এন। তাহলে এটাকে কিভাবে লিখবো? সেম যেমন যেমন ওইটা লিখেছি সেম এটাকে সেই ফর্মে লিখবো, ডেল এ বাই এ, এই যে পাওয়ার আছে এই পাওয়ারটাকে যা পাওয়ার থাকবে সেই পাওয়ারটাকে আমরা বসিয়ে দেবো, এই পাওয়ারটাকে যা থাকবে পাওয়ারটাকে অবশ্যই গুণ করে নেবো। পাওয়ার এন আছে এখানে বিটা দেওয়া পাওয়ার এন আছে, পাওয়ারটাকে অবশ্যই গুণ করে দেবো। আর কি করবো? ডেল বি বাই বি, কখনো আমরা মাইনাস লিখবো না, এক্ষেত্রে অবশ্যই যে মাইনাস নিচে থাকবে যে ডেরিভেটিভ করলে মাইনাস আসবে, মাইনাস ফর্মে অবশ্যই লিখবো না। এরর সবসময় পজিটিভ হবে, এরর সবসময় এক্ষেত্রে এরর সবসময় যোগ করবো, এরর সবসময় যোগ ফর্মে আসবে, ওই জন্য আমরা মাইনাসটাকে লিখবো না। তাহলে এইটা হলো। এবার ধরো ডেল এ বাই এ, এটা যদি পার্সেন্টেজে কনভার্ট করতে চাও, তাহলে ডেল বি বাই বি ইন্টু 100%, তাই না? তাহলে এটা এভাবে এলো, আর এটাকে 100% দিকে যদি কনভার্সন করো তাহলে অবশ্যই এটা পার্সেন্টেজ ভাবে কনভার্সন করবে। এবার ধরো কথা আমি বললাম তোমাকে দিয়েছে ধরো কি দিয়েছে, তোমাকে দিয়েছে ধরো এ সমান এ সমান কে ইন্টু কে কে ইন্টু বি টু দি পাওয়ার এক্স সি টু দি পাওয়ার ওয়াই, আর ধরো আর ডি টু দি পাওয়ার জেড। ধরো এটা দিয়েছে, ধরো এটা দিয়েছে, এটা কিভাবে এটা কিভাবে করবে, এটা কিভাবে করবে? এটা করবে মনে রাখবে যে ডেল এ বাই এ, যে কনস্ট্যান্ট থাকবে মনে রাখবে কনস্ট্যান্ট গুলো লিখবো না, কনস্ট্যান্ট যাই থাকবো সামনে কেটা কি, কেটা হলো এক্ষেত্রে কনস্ট্যান্ট, কেটা কি, কেটা হলো এক্ষেত্রে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট যাই থাকুক সেগুলোকে কিন্তু আমরা এখানে লিখবো না, হয়েছে? ডেল এ বাই এ কি লিখবো? এই যে পাওয়ারটাকে নামিয়ে দেবো, এক্স ইন্টু ডেল বি বাই বি, এক্স ইন্টু ডেল বি বাই বি, হয়েছে? প্লাস ওয়াই ইন্টু ডেল সি বাই সি, প্লাস কখনো মাইনাস করবো না, প্লাস জেড ইন্টু ডেল ডি বাই ডি, হয়েছে? ডেল ডি বাই ডি। এটাকে যদি পার্সেন্টেজ কনভার্সন করতে চাও, কনভার্সন করতে তাহলে করে লিখবে এক্স ইন্টু ডেল বি বাই বি ইন্টু 100% প্লাস বি ইন্টু ডেল সি বাই সি ইন্টু 100%, আছে? প্লাস জেড ইন্টু ডেল ডি বাই ডি ইন্টু 100%, আছে? তাহলে পার্সেন্টেজে কনভার্সন করতে চাইলে অবশ্যই এভাবে পার্সেন্টেজে কনভার্সন করতে হয়। তাহলে স্মল এরর যদি থাকে অর্থাৎ লেস দেন 5%, স্মল পার্সেন্টেজ এরর বলতে চাইছি যে স্মল এরর যদি হয়, এই যে ভ্যালুগুলো মানগুলো যদি কম হয়,
অর্থাৎ লেস দেন 5% যদি ইরোর দেওয়া থাকে, তাহলে অবশ্যই এই ফর্মুলা আমরা ইউজ করবো, এই ফর্মুলায় ইউজ করবো, হয়েছে। যদি লেস দেন 5% যে বেশি থাকে, ধর 10%, 30%, 50%, এই ধরনের যদি ইরোর থাকে, তাহলে কিন্তু আমরা এই সূত্র ইউজ করবো না। আমরা অবশ্যই জেনারেল যে সূত্র, আমরা নিয়মে যে সূত্র জানি, সেই সূত্র অবশ্যই জেনারেল যা নিয়ম, সেই নিয়মের সাহায্যে বের করবো। আর যদি কম ইরোর থাকে, যদি কম বলা থাকে যে ভ্যালুগুলো, অর্থাৎ লেস দেন 5% যদি বলা থাকে, তাহলে অবশ্যই আমরা এই সূত্র ইউজ করবো। চলো তোমাকে একটা দিই, তোমাদেরকে একটা দিই, অবশ্যই অঙ্ক দিই। চলো দেখি কেমন করতে পারছো। চলো তাহলে তোমাদেরকে একটা অঙ্ক দিই। ধরো তোমাকে বললো, একটা কোশ্চেনে বলে দিল, ধরো এক্স সমান, এক্স সমান তোমাকে বলে দিল এ স্কোয়ার বি 1/2, হয়েছে, বি 1/2 আর সি 1/3 ইন্টু ডি কিউ, হয়েছে। আর বলে দিল এক্ষেত্রে যে এ, তোমাকে বলেছে এ সমান 1% এরর আছে, বি বলা আছে 2% এরর, সি ধরো 3% এরর, আর ডিটা বলে দিয়েছে যে ডিটা বলা আছে 4% এরর আছে, 4% এরর আছে। কোশ্চেন দিলে কি, কোশ্চেন বললো যে ফাইন দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরর অফ এক্স। তাহলে ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরর অফ এক্স, এক্স এর ম্যাক্সিমাম কত পার্সেন্টেজ এরর হতে পারে, কত হতে পারে, তাহলে ম্যাক্সিমাম কত এরর হতে পারে। চলো তাহলে আমরা কিভাবে করবো, দেখো এটা কিভাবে করবো। তাহলে ফার্স্টে আমরা কি করবো, যে সেই সূত্র ছিল সেই সূত্র আগে লিখবো, হয়েছে। আমরা কি জানি, চলো এখানে করি। তাহলে এক্স সমান আমরা কি দেখলাম, এক্স সমান বলা আছে এ টু বি 1/2, আর বলা আছে সি 1/3 ডি টু দি পাওয়ার 3। তাহলে ধরো ডেল এক্স বাই এক্স, এর কি ফর্মে লিখবো, ডেল এক্স বাই এক্স, এর সমান লিখবো, এই যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা নিচে দেবো 2 ইন্টু ডেল এ বাই এ প্লাস এই পাওয়ারটা আছে, হাফ পাওয়ার আছে, পাওয়ারটা নামিয়ে দেবো, নিয়ে কি করবো ডেল বি বাই বি প্লাস, চলো প্লাস আর কি লিখবো এইটা, তাহলে 1/3, এই পাওয়ারটা 1/3 ইন্টু ডেল সি বাই সি প্লাস এই যে পাওয়ারটা নামাবো 3 ইন্টু ডেল ডি ইন্টু বাই ডি। এবার ধরো এটাকে পার্সেন্টেজ রিপ্রেজেন্ট করতে পারি, পার্সেন্টেজ রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে ডেল এক্স বাই এক্স এটা সমান কত আসবে, 2 ইন্টু ডেল এ বাই এ ইন্টু 100 পার্সেন্টেজ প্লাস হাফ ডেল বি বাই বি ইন্টু 100 পার্সেন্টেজ প্লাস 1/3 ইন্টু ডেল সি বাই সি ইন্টু 100, এটা পার্সেন্টেজ। আর কি লিখবো, আর লিখবো যে 3 ইন্টু ডেল ডি বাই ডি ইন্টু 100 পার্সেন্টেজ, হয়েছে। তাহলে পার্সেন্টেজ ফর্মে লিখে দিলাম, সবগুলো পার্সেন্টেজ ফর্মে লিখে দিয়েছি, হয়েছে। এবার ধরো ভ্যালুগুলো কি কি বলা আছে, চলো ভ্যালুগুলো ধরো পার্সেন্টেজ ডেল এ বাই এ ইন্টু 100, এই যে এইটা পুরো পার্সেন্টেজ, এই ওই ফর্মেটটা কত দেওয়া আছে, এই ফর্মেটটা 1 দেওয়া আছে, হয়েছে, 1 দিয়েছে, তাহলে 2 ইন্টু 1%, হচ্ছে 2 ইন্টু 1%, তাহলে এটা একটা গেল 2 ইন্টু 1%। আবার এখানে যে ভ্যালু দিয়েছে হাফ, তাহলে হাফ ইন্টু এই যে ডেল বি বাই বি ইন্টু 100, এটা কত দিয়েছে 2, এই যে পুরো এটা শতকরা পার্সেন্টেজ কত হচ্ছে 2, তাহলে 2%, হচ্ছে 2% প্লাস এটা হচ্ছে 1/3 ইন্টু এই যে ডেল সি বাই সি ইন্টু 100, এটা কত দেওয়া আছে 3%, এটা দেওয়া আছে 3%, হচ্ছে, এটা দেওয়া আছে 3%। এবার ধরো এটা হচ্ছে 3 ইন্টু ডেল ডি বাই ডি ইন্টু 100, এটা কত 4 দেওয়া আছে, এটা কত দেওয়া আছে 4%, তাহলে কত হলো
তাহলে 2% প্লাস 1% প্লাস 1% প্লাস 3×4 12%। তাহলে আলটিমেট কত হলো? আলটিমেট হলো 2 2 2 4 4 আর 12 16, 16%। আলটিমেট কত হলো? 16%। তাহলে এর কত, ম্যাক্সিমাম কত পার্সেন্টেজ ইরোর আসতে পারে? এক্স এর ম্যাক্সিমাম পার্সেন্টেজ ইরোর কত আসতে পারে? 16%। ম্যাক্সিমাম ইরোর 16% আসতে পারে। তাহলে কিভাবে করবো? তাহলে ফার্স্টে যে ইকুয়েশনটা দেওয়া থাকবে সেই ইকুয়েশনটাকে আগে আমরা লিখবো, যে দেওয়া থাকবে সেইটাকে আমরা ফার্স্টে এই ফর্মে আগে রিপ্রেজেন্ট করবো, হচ্ছে এই ফর্মে আগে রিপ্রেজেন্ট করবো। তাহলে দেখবো এগুলো পার্সেন্টেজ ইরর গুলো দেওয়া থাকবে, পার্সেন্টেজ ইরর গুলো অবশ্যই লিখবো, পার্সেন্টেজ ইরর গুলো। হ্যাঁ, তারপরে অবশ্যই এই ফরম্যাটটাকে পার্সেন্টেজে কনভার্ট করবো, পার্সেন্টেজ কনভার্ট পর মানগুলো অবশ্যই বসিয়ে তারপরে অ্যান্সারটাকে লিখবো, তারপরে অ্যান্সারটাকে অবশ্যই লিখবো। তাহলে চলো, তাহলে এটা একটা টাইপ গেল, হয়েছে, এটা একটা টাইপ গেল। তাহলে আর এক ধরনের দিই তোমাকে, চলো তোমাদেরকে আর এক ধরনের অবশ্যই অঙ্ক দেওয়ার একটা। ধরো, তোমাকে অঙ্ক কেমন দিল, ধরো তোমাকে বললো, তোমাকে বললো ধরো মাস রেডিয়াস অ্যান্ড লেন্থ অফ ওয়্যার, কোন একটা তারের মাস, ভর, রেডিয়াস ব্যাসার্ধ আর লেন্থ দৈর্ঘ্য, এগুলো দেওয়া আছে। আর ধরতে আছে 0.3 প্লাস মাইনাস 0.03 গ্রাম, এটা একটা আছে। আর বলেছে 0.5 প্লাস মাইনাস 0.005 mm, এটা একটা দিয়ে আছে। আর বলেছে and 6 প্লাস মাইনাস 0.06 সেন্টিমিটার, 0.06 সেন্টিমিটার রেসপেক্টিভলি। তাহলে মাস, রেডিয়াস, লেন্থ গুলো যথাক্রমে এত এত হবে দেওয়া আছে। তাহলে কি বললো? তাহলে বললো যে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ error of density of wire। কোশ্চেনটা কি বললো? কোশ্চেনটা ভালো করে বুঝো। কোশ্চেন বলেছে যে মাস, রেডিয়াস এন্ড লেন্থ অফ ওয়্যার, কোন একটা তারের ভর, ব্যাসার্ধ এবং দৈর্ঘ্য যথাক্রমে 0. এটা মাস দেওয়া আছে এত গ্রাম, রেডিয়াস দেওয়া আছে এত mm, আর লেন্থ দৈর্ঘ্য দেওয়া আছে এত mm, যথাক্রমে এত বলা আছে। তাহলে বলেছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরর অফ ডেন্সিটি অফ ওয়্যার, তারের ম্যাক্সিমাম ডেন্সিটি পার্সেন্টেজ এরর কত হতে পারে। ডেন্সিটি যে পার্সেন্টেজ যে এরর ম্যাক্সিমাম কত হতে পারে। তাহলে আমরা কি জানি বলো? আমরা জানি ডেন্সিটি। তাহলে ডেন্সিটিকে আমি ডি দিয়ে রিপ্রেজেন্ট করলাম। ডেন্সিটি সমান আমরা কি জানি? ডেন্সিটি সমান জানি মাস বাই ভলিউম, মাস বাই ভলিউম। এবার ধরো এক্ষেত্রে মাস ধরো আমি এম দিয়ে আছে, মাস হলো এম, ভলিউম হলো ভি, ভলিউমকে ধরো ভি, কিন্তু ভলিউম অবশ্যই দেওয়া নেই। তাহলে ভলিউম সমান আমরা কি জানি? ভলিউম সমান হলো ক্ষেত্রফল। এবার ক্ষেত্রফলে কত? ক্ষেত্রফল তারের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ইন্টু ক্ষেত্রফল ইন্টু এরিয়া, তাহলে আলটিমেট হলো এম বাই পাই আর স্কোয়ার এ, তাহলে ডেন্সিটি সমান কত হলো? ডেন্সিটি সমান হলো এম বাই পাই আর স্কোয়ার এ। চলো তাহলে ইকুয়েশন আমার হাতে আছে, ইকুয়েশন অবশ্যই আমরা পেয়েছি। তাহলে এটা কিভাবে কনভার্ট করবো? তাহলে ধরো এটাকে কনভার্ট করবো, এই যে এটা কনভার্ট করবো, এটাকে লিখবো যে ডেল ডি বাই ডি, আর করবো ডেল এম
বাই এম প্লাস প্লাস এই যে দুইটা আছে দুইটাকে নামাবো টু ইন্টু ডেল আর বাই আর ইন্টু ডেল এ আচ্ছা ক্ষেত্রফল সরি আয়তন সমান ক্ষেত্রফল ইন্টু লেন্থকে ধরো দৈর্ঘ্য লেন্থকে এল দিয়ে রাখলাম ক্ষেত্রফল ইন্টু আচ্ছা এখানে একটু ভুল হয়েছিল ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য আয়তন হয় আয়তন হলো ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য হয় ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য হয় ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য চলো এটা এল বাই ডেল এল বাই ডেল এল হয়েছে যদি এল যদি হয় তাহলে ডেল এল বাই এল আমরা ফর্মে লিখবো হয়েছে এবার ধরো পার্সেন্টেজ অবশ্যই লিখতে চাই তাহলে 100 দিয়ে গুণ করবো প্রত্যেকটাকে 100 দিয়ে গুণ করবো ইন্টু পার্সেন্টেজ হয়েছে একটু পার্সেন্টেজ আচ্ছা এগুলো ইন্টু পার্সেন্টেজ করবো তাহলে ধরো এক এক করে ভ্যালু করে লিখি তাহলে ডেল এম বাই এম ডেল এমটা কত হচ্ছে বলো 0.003 বাই 0.3 ইন্টু 100 ইন্টু 100 আর এটা হচ্ছে 2 ইন্টু কত দেওয়া আছে এটা দেওয়া আছে 0.005 বাই 0.5 ইন্টু 100 আচ্ছা এটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে 0.06 বাই 6 ইন্টু 100 ইন্টু 100 আর লাস্টে বসে পার্সেন্টেজ বসে তাহলে কাটাকাটি করো চলো কাটাকাটি করো তাহলে ডেল টি বাই ডি এটা কাটাকাটি করো হ্যাঁ এটা কাটাকাটি করো তাহলে এটা কাটাকাটি করলে কত হবে নিচে 1000 আসবে ধরো নিচে এইটাকে কাটাকাটি করো এটা বসে নিচে 1000 আর উপরে 10 তাহলে আলটিমেট 100 থাকছে আর কাটাকাটি 1% তাহলে প্রথমটা কত আসছে এটা কাটাকাটি করলে 1 আসছে চলো এটা কাটাকাটি করলে কেমন আসবে তাহলে এটা কাটাকাটি করলে সেই কত আসবে 2 আসবে এটা কাটাকাটি করলে 2 আসবে আর এটা যদি কাটাকাটি করি তাহলে এটা কাটাকাটি করলে কত আসছে 1 আসছে তাহলে এটা কাটাকাটি করলে 1 আসছে তাহলে আলটিমেট কত এলো আলটিমেট কত আসছে আলটিমেট সবগুলো করলে 4% তাই 4% তাহলে পার্সেন্টেজ যদি বলে যে ম্যাক্সিমাম পার্সেন্টেজ ইরর অফ ডেনসিটি তারের ক্ষেত্রে ম্যাক্সিমাম এই যে তারের ডেনসিটি তারের ঘনত্ব পার্সেন্টেজ ইরর ম্যাক্সিমাম পার্সেন্টেজ ইরর কত হতে পারে তাহলে ম্যাক্সিমাম ইরর পার্সেন্টেজ ইরর 4% কিন্তু হতে পারে 4% হতে পারে আছে চলো তাহলে এটা আমরা দেখলাম হ্যাঁ তাহলে চলো আর একটা আমরা দেখে নিই হ্যাঁ ধরো তোমাকে বললো কোশ্চেনে বলে দিল যে পার্সেন্টেজ the percentage error of mass and velocity the percentage error the mass of velocity is 2% with 2% and 3% respectively they will find the maximum percentage error of kinetic energy কোশ্চেন কি বলো কোশ্চেন বললো যে ভর এবং গতিশক্তি ভর এবং গতিবেগের পার্সেন্টেজ ইরর যথাক্রমে এই যে শতকরা ত্রুটি যথাক্রমে 2% এবং 3% তাহলে ভর আর গতিবেগের শতকরা ত্রুটি যথাক্রমে 2% আর 3% আছে বলেছি তাহলে ম্যাক্সিমাম ইরর অফ কাইনেটিক এনার্জি তাহলে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম পার্সেন্টেজ ইরর অফ কাইনেটিক এনার্জি এই যে কাইনেটিক এনার্জি তাহলে ম্যাক্সিমাম পার্সেন্টেজ ইরর শতকরার ত্রুটি কত হতে পারে তাহলে আমরা কি জানি তাহলে আমরা জানি যে কাইনেটিক এনার্জি সমান হাফ এম ভি স্কোয়ার তাহলে কাইনেটিক এনার্জি যদি ইরর লিখতে চাই তাহলে কাইনেটিক এনার্জি ডেল কেই সমান আসবে ডেল কেই এটা আসবে কনস্ট্যান্টকে আমরা কখনোই লিখবো না তাই না কনস্ট্যান্টকে কখনোই লিখবো না তাহলে কি লিখবো ডেল এম ইন্টু এম
প্লাস 2 ইন্টু এই যে পাওয়ারটা থাকবে সেটা গুণ করবো 2 ইন্টু ডেল ভি বাই ভি ইন্টু ডেল ভি ইন্টু ভি। তাহলে এই ফর্মেট লিখবো। এবার এই ফর্মে লিখে অবশ্যই পার্সেন্টেজ ভ্যালুগুলো থাকবে, পার্সেন্টেজ ভ্যালুগুলোকে 2%, 2 ইন্টু 3%, তাহলে কত এখানে 2%, এখানে কত হলো এখানে 2%, আর 3 দুগুণে 6%, তাহলে টোটাল কত পার্সেন্ট? টোটাল হলো 8%। হ্যাঁ, টোটাল কত পার্সেন্ট? টোটাল কত পার্সেন্ট এরর হলো? 8%। তাহলে কাইনেটিক এনার্জি এরর বলে কাইনেটিক এনার্জি এরর আসবে 8%। কাইনেটিক এনার্জি যদি এরর বলে কাইনেটিক এনার্জি এরর কত আসবে? গতিশক্তি এরর যদি বলে তাহলে 8%। হয়েছে, 8% হলো। চলো আরেকটা আমরা কোশ্চেন করে নিই। হ্যাঁ, চলো আমরা আর একটা কোশ্চেন এখান থেকে করে নিই। ধর তোমাকে বললো যে পোটেনশিয়াল ডিফারেন্স, যে পোটেনশিয়াল যে ডিফারেন্স যে ভি, পোটেনশিয়াল ডিফারেন্স যে ভি, এটা সমান বলে দিল ধরো যে 100 প্লাস মাইনাস 5 ভোল্ট। হ্যাঁ, 5 ভোল্ট। আর কি বলে দিল? আর বলে দিল যে কারেন্ট, ধরো কারেন্ট যেটা আই, এইটা সমান ধরো তোমাকে বললো 10 প্লাস মাইনাস 0.2 অ্যাম্পিয়ার। 0.2 অ্যাম্পিয়ার নে বললো কি বললো? বললো যে ফাইন্ড the maximum percentage error, the maximum percentage error of resistance এই রেজিস্ট্যান্সের যে রোধ আছে এই রোধের ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরর কত হবে। তাহলে আমরা কি জানি? আমরা সূত্র জানি, দেখো। হ্যাঁ, এক্ষেত্রে অঙ্কতে বলছে পোটেনশিয়াল যে ডিফারেন্স, পোটেনশিয়াল বিভব প্রভেদ সমান ভি সমান এটা বলা আছে। আর কারেন্ট আই সমান তোমাকে এত অ্যাম্পিয়ার বলে দিয়েছে। তাহলে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম এরর অফ রেজিস্ট্যান্স, তাহলে রোধ যে আছে এই রোধের ম্যাক্সিমাম শতকরা ত্রুটি কত হবে সেটা কোশ্চেন। তাহলে ভি সমান আমরা কি জানি? ভি সমান জানি আই আর। তাহলে ভি সমান কি জানি? ভি সমান জানি আই আর। তাহলে আর আর সমান কি জানি? ভি বাই আই, ভি বাই আই, তাই না? আই সমান ভি বাই আই। তাহলে ধরো এটাকে আর সমান আমি লিখতে চাই ইকুয়েশনকে, তাহলে ডেল আর বাই আর, ডেল আর বাই আর সমান লিখবো ডেল ভি বাই ভি প্লাস ডেল আই বাই আই, ডেল আই বাই আই। এবার দেখো পার্সেন্টেজে কনভার্ট করতে চাই, তাহলে ডেল আর বাই আর, তাহলে হচ্ছে ডেল ভি বাই ভি ইন্টু 100 এই পার্সেন্টেজ প্লাস ডেল আই বাই আই ইন্টু 100%। তাহলে এটা হলো, তাহলে ডেল ভি বাই ভি, তাহলে ডেল ভি কত দিয়ে আছে? 5, তাহলে 5 বাই 100 ইন্টু 100। আচ্ছা, এটা লিখবে। আর এক্ষেত্রে আই কত দিয়েছে? আই বলা আছে ডেল আই কত বলছে? 0.2 বাই 10 ইন্টু 100%। ইন্টু পার্সেন্টেজ। এনে কাটাকাটি করলে কত হয়? তাহলে 5% প্লাস এনে কাটাকাটি করলে কত হয়? কাটাকাটি করলে কত হয়? আর শূন্য শূন্য কাটলো, তাহলে 10 হতো 2%। তাহলে আলটিমেট কত এলো? আলটিমেট 7%। আচ্ছা, আলটিমেট কত এলো? আলটিমেট এলো 7%। তাহলে আমরা যে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্সের যদি ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরর বলে, তাহলে ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরর হলো কত পার্সেন্ট? 7%। হয়েছে, ম্যাক্সিমাম এরর হলো 7%। চলো আজকে তাহলে আমরা এরর জানলাম, এরর সম্বন্ধে জানলাম। তাহলে নেক্সট টপিক অবশ্যই নেক্সট ভিডিওতে আমরা অন্য কিছু দেওয়ার চেষ্টা করব। চলো আজকে আমরা এখানেই রাখি।